This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মনোনয়ন, অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ জানিয়ে তীব্র উত্তেজনা তমলুকে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে 28 এপ্রিল থেকে হাইকোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আর আজকে ছিল তমলুক লোকসভা বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নপত্র। এই অনশন মঞ্চে হামলা চালায় বলে অভিযোগ বিজেপি নেতাকর্মীদের। ইট বৃষ্টি, চেয়ার ভাঙচুর এবং মারধর করা হয়েছে। তাতে দুজন শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন। তাদেরকে এই মুহূর্তে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নপত্র পেশ, অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের তমলুক হাসপাতাল মোড়ে অবস্থান বিক্ষোভ জানিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় তমলুকে। উল্লেখ্য, বিজেপি মিছিল করে আজ তমলুকের নিমতৌড়িতে মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই মিছিল যখন হাসপাতাল মোড়ের কাছে পৌঁছলো, আর ঠিক তখনই অবস্থানরত চাকরিহারা শিক্ষকরা অভিজিৎ গাঙ্গুলিকে দেখে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে চোর চোর স্লোগান তুললেন আর জানিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোটা চত্বর। আর এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এরপরই বিজেপি কর্মীরা ওই শিক্ষকদের ওপর ইট কাঠ ঢিল ছুঁড়তে থাকে এবং যার ফলে একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা গুরুতর আহত হন। তাদের তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আর জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হচ্ছে তীব্র বিবাদ। আমাদের অনশন মঞ্চ আপনারা চলছেন জানেন, গত 28 এপ্রিল থেকে অবস্থান বিক্ষোভ ছিল। সেই অবস্থান বিক্ষোভ তারপরে আমরা 120 ঘন্টা পেরিয়ে গেছি। অনশন মঞ্চ আমাদের চলছে অনশন। সেই অনশন কর্মসূচির উপর বিজেপির গুন্ডা বাহিনী আজকে আক্রমণ চালালো, জুতো ছুঁড়ে মারলো, পাথর ছুঁড়ে মারলো, চেয়ার ভাঙচুর করা হলো। আমরা অবাক হয়ে গেলাম যে শিক্ষক সমাজের উপর আক্রমণ, এই শিক্ষক সমাজের আক্রমণ আমরা অবাক হয়ে গেলাম যে তমলুকের মতো স্বাধীনতা সংগ্রামীদের মাটিতে এটা কি করে হয়, এইটা আমরা অবাক হয়ে গেলাম। তাই আমরা চেষ্টা করলাম যে এই ধরনের অন্যায় আপনারা দেখছেন এখনো পর্যন্ত তাদের এই অন্যায় অবিচারটাকে আপনারা লক্ষ্য করুন যে বাস থেকে আমাদের চলছে, তাতে কিভাবে এটা করা হচ্ছে। আসলে বিজেপি নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ধরনের নির্দেশ দিয়েছে তাদের কর্মীদের, অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দিয়েছে, তাই এই ধরনের ঘটনা ঘটছে। শিক্ষক সমাজ আজ আতঙ্কিত। আমরা অবাক হয়ে গেছি। বাঙালির অপমান, ভারতবাসীর অপমান, আজকে শিক্ষক সমাজের উপর যেভাবে এই আক্রমণ নামানো হলো।
মিরাজ খান, রূপমের সঙ্গে জাহাঙ্গীর বাদশা, জেবি নিউজ।